হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন। আজকে তোমাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করছি, আলু মটর পনিরের একটা রেসিপি। দেখো, তার জন্য আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সেটাকে পেস্ট করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা টমেটো, সেটাও পেস্ট করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এবার পনিরের মধ্যে সামান্য লবণ দিয়ে পনিরটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, পনিরগুলো কিন্তু ভালো করে ভাজলে পরে পনিরটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না, তাই পনিরটাকে ভেজে নিতে হবে। এবার পনির ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো হালকা ফ্রাই করে নেব। কড়াইশুঁটি ফ্রাই করা হয়ে গেছে, এবার কড়াইশুঁটিগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটেছি, সেগুলোকেও ভেজে নেব। এইবার ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা মেল্ট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। আর ফোড়নের মধ্যে আছে জিরে, তেজপাতা, একটা মোটা এলাচ বা কালো এলাচ, আর একটু দারচিনির টুকরো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। ব্যাস, পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আর তারপরেই আমি কিছু মশলা এখানে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব, তাহলে মশলার যে গন্ধটা সেটা চলে যাবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে একটু তেলের সঙ্গে ফ্রাই করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। আর টমেটো পেস্ট দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দেব 2 চামচ মতো ফেটানো টক দই। ব্যাস, এইবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে দিচ্ছি ভাজা আলু। এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দেব। জল দেওয়ার পরে আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ব্যাস, পরিমাণ মতো জল দিয়ে এবার আলুগুলোকে একটু সেদ্ধ হতে দেব ঢাকা লাগিয়ে। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আলুগুলোকে চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পনির ভাজা। আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। ব্যাস, ভীষণ টেস্টি একটা রেসিপি, একবার হলেও ট্রাই করতে পারো। এবার আমি এইটাকে কিছুক্ষণ হতে দেব ঢাকা লাগিয়ে। তারপরে কিছুক্ষণ পরে সামান্য চিনি দেব এর মধ্যে। দিয়ে দিচ্ছি একটু চিনি। ব্যাস, এইবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু মটর পনিরের রেসিপি। রুটি বা পরোটা বা পোলাও যে কোনো কিছু একটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরাও একবার ট্রাই করে নিতেই পারো। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।
ভিডিওটা বন্ধু বান্ধবের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে আরো অনেকে ভিডিওটা দেখতে পাবে। আর ভালো যদি লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।